নাগরপুরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকালে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মেম্বার এমদাদুল হক ভুইয়া, সিরাজুল হক দিনু, নুরুল নবী, মান, নুরুল ইসলাম, কালামিয়া, মহিলা মেম্বার তাসলিমা আক্তার, সাফিয়া বেগম প্রমুখ। সংবাদ সম্মেলনে জসিম চেয়ারম্যান তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, আমি চেয়ারম্যান, জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছি। আমার এর আগেও আমার বিরুদ্ধে এখন যে লোকগুলা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার এখন করতেছে, এর আগেও একটা নিউজ করছে, করার পরে এটা আমি আপনাদের মাধ্যমে আবার বিষয়টা ক্লিয়ার করে মিডিয়াকে আমি ক্লিয়ার করে দিছি। এখন যে বিষয়টা, এই বিষয়টা হলো বিডব্লিউ বির যেটা 23-24-এর যে চক্র, এটার নিয়ম হলো 2 বছর মেয়াদি হয় কার্ড। 2 বছর মেয়াদ আওয়ামী লীগের আমলে যে কার্ডগুলো হয়েছে ওইগুলো মেজরিটি পার্সেন্ট অলরেডি ওনাদের মন গড়া লোক দিয়ে করছে। করার পরও আমরা চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে, বিশেষ করে আমার জোটা পশ্চিমে মেজরিটি পার্সেন্ট মেম্বার চেয়ারম্যান বিএনপির হওয়ার কারণে 2 বছরের চাউল তারা অলরেডি নিয়ে ওদের ব্যাংক হিসাব সহ সবকিছু নিয়ে গেছে। এরপরে হঠাৎ করে জুন মাসের আগেই 6 মাসের চাউল আবার বরাদ্দ করছে বর্তমান গভর্নমেন্ট। বরাদ্দ করার পরে আমাদেরকে 5 মাসের চাউল দিয়েছে মে মাসের 30 তারিখে। মে মাসের 30 তারিখে ডিও কার্ডে জুন মাসে আমরা চাউলগুলা ওই 5 মাসের আমরা মাল আনার পরে এরপরে 6 মাসের চাউল একসাথে হওয়ার কারণে মূলত আমার যে অস্থায়ী কার্যালয় এখানে এক রুমে জায়গা না হওয়ার কারণে, বৃষ্টিবাদলের কারণে আমি আমার প্রত্যেক ওয়ার্ড মেম্বারকে আইনা ওদেরকে বলে দিলাম যে ভাই 6 মাসের চাউল আসছে, এখন 5 মাসের আসছে, আপনারা 5 মাসের নিয়ে নেন। আমার দূরের মেম্বার গুলো বললো ভাই আপনার যেহেতু ঘোড়া ময়দান পরিষদ যেহেতু আমাদের 1 মাসের চাল জুন মাসে দিবে, তাইলে আপনি আমাদেরকে 6 মাসের মিলাই দেন, পরের মাসেরটা সহ এসে আপনারটা আপনি পরে বিতরণ করেন। এখানে আমি প্রত্যেক ওয়ার্ডের মেম্বারকে, এখানে ডকুমেন্টস আছে, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক যে ওয়ার্ডের যে কয়টা কার্ড 6 মাসের চাউল কত বস্তা আসে, কত কেজি আসে হিসাব করে প্রত্যেক মেম্বারকে আমি প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক দিয়ে দিছি। এবং আমার এই যে আমার গোডাউনের যে বিষয়টা আসছে, মূলত 5 মাসের চাউল আগে দিছে, 1 মাসের পরে দিছে। দেওয়ার কারণে আমার 2 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদটা যেহেতু ঘোড়া ময়দান হওয়ার কারণে আমার 2 নং ওয়ার্ডের চাউলটা পরে আসার কারণে মূলত চাইলটা বিতরণে বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ার কারণে গ্রাহক না আসার কারণে যে এটা রয়েছে চাইল, এটা আমার গোডাউনে রয়েছে, গ্রাহক আসলে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার কারণে ওই লোকগুলাই বিভিন্ন বাড়িতে যাই, ওই লোকগুলার আসতে দিতেছে না, চাউলগুলা নিচ্ছে না। আমি এটা আমার নির্বাহী মহোদয়কে এই বিষয়টা অবগত করেছি। আমার বিরুদ্ধে যে মিথ্যা নিউজ হয়েছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে বা ফেসবুকে লাইভে আসছে। মূলত আমরা 9টা ওয়ার্ড 13টা গ্রাম, এই 13টার মধ্যে অন্যান্য সকল ওয়ার্ডের সালগুলো দিয়ে দিছে চেয়ারম্যান মহোদয়। 2 নং ওয়ার্ড গোড়াময়দান, এই গোড়াময়দানের সালটা আমার আন্ডারে ছিল। প্রথমে 5 মাসের সাল আসছে, পরে 1 মাসের সাল আসছে। মেম্বার সবাই সমন্বয় করে বললো যে আপনি যেহেতু গোড়াময়দানের চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আমরা এই মাসের সালটা পরে দিন। ওখান থেকে আমার আবার কিছু সাল ছিল, টোটাল মিলিয়ে ওই সালটা থেকে আমরা প্রথমে 100 কেজি করে দিয়ে দিছি। দেওয়ার পরে বাকি যে সালটা ছিল আমরা বলছি ওনাদের সকল গ্রাহকের পরে সালটা আসলে আপনাদেরকে দিয়ে দিব সমন্বয়ের মাধ্যমে। কিন্তু আমরা ভরও দিছি, দিতে চাই বিলম্ব হয়েছে বৃষ্টির কারণে, পরিস্থিতির কারণে। আমরা এই সাইল খাওয়ার কারো যোগ্যতা নেই, যেহেতু এই সাইলটা একসাথে আসছে, এই সরকারি সাইল, এটা আমরা জানি। এই সাইল কেউ খায় নাই, সকল সাইল বিলি বন্টনের পরে বর্তমানে 6 জনের সাইল আছে গোডাউনও। এটা নির্বাহী মহোদয়কে জানানো হয়েছে। আমার ওয়ার্ড যেটা আছে, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি। একজন যদি 1 কেজি কমও পায়, লাইনে দাঁড়িয়ে অভিযোগ দেয়। এখন এত কম দিবে, মানুষজন অভিযোগ দিবে না, এটা কি করে হয়?